দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ। জানা যাচ্ছে নিউ টাউনের যাত্রাগাছিতে খালের ধার থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়েছে ওই ব্যক্তির। এবং আরো যেটা জানা যাচ্ছে যে চুরির সেই সোনা হাতে আসে দত্তাবাদের ওই ব্যবসায়ীর হাতে। কিছুদিন আগে জলপাইগুড়িতে এক সরকারি আধিকারিকের বাড়িতে চুরির ঘটনা ঘটে। নীলবাতি লাগানো গাড়ি নিয়ে এসে ব্যবসায়ী সহ দুজনকে অপহরণ করা হয়। সরকারি আধিকারিকের বিরুদ্ধে স্বর্ণ ব্যবসায়ী বাড়ির মালিককে অপহরণের অভিযোগ ওঠে। আর মঙ্গলবার অপহরণের অভিযোগ, বৃহস্পতিবার ব্যবসায়ী দেহ উদ্ধার করা হলো নিউ টাউনের যাত্রাগাছি থেকে। নিউ টাউনের বিভিন্ন রাস্তায় ঘুরিয়ে নির্জন জায়গায় ছেড়ে দেওয়া হয় বাড়ির মালিককে, আর তারপরেই অ্যাপার্টমেন্টের ভিতরে নিয়ে যাওয়া হয় ওই স্বর্ণ ব্যবসায়ীকে। মঙ্গলবার অপহরণের অভিযোগ এবং বৃহস্পতিবার ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। বিধাননগর দক্ষিণ থানায় অপহরণ করে খুনের মামলা দায়ের করা হয়। মেদিনীপুরের মোহনপুরের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা, তার দেহ উদ্ধার করা হলো। পুলিশের কাছে অভিযোগপত্রে প্রশান্ত বর্মন নামে এক বিডিওর নামের উল্লেখ রয়েছে। তবে আমার বাড়িতে কোনো চুরি হয়নি, ফাঁসানোর চেষ্টা চলছে। অপহরণ খুনের অভিযোগ উড়িয়ে জানিয়েছেন বিডিও প্রশান্ত বর্মন। দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ। নিউ টাউনের যাত্রাগাছি থেকে খালের ধার থেকে উদ্ধার হয় তার ক্ষতবিক্ষত দেহ। আঠাশ তারিখ মঙ্গলবার যাই হোক ও এসে তা আসতে আমার বললাম যে তুমি ওনার সোনা নিয়েছো 2 নম্বরে, কি করেছো, সব লোক আসছে। তখন ও বলছে যে হ্যাঁ দাদা নিয়েছি, যোগাযোগ করেছি ওনার সাথে, যোগাযোগ করেছে মানে ভিডিও অফিসের সাথে যোগাযোগ করেছে যে আমরা মীমাংসা করে নেব। এমনি বলছে ওই লোক ধরা পড়ুক। ওই ভিডিও অফিসার ও নিয়ে গিয়ে বললো যে আমি ছেড়ে দেবো, মীমাংসা করে নেব। তারপরে ওনার লাশটা পাওয়া গেছে শুনলাম, কিন্তু ওই লোককে ধরা উচিত, ওনার শাস্তি হোক। আপনি মনে করছেন যে ও যুক্ত আছে বলেই আপনি মনে করছেন? হ্যাঁ, ও মানে নিয়ে গেল এখান থেকে এই বলে, কেন ওকে মেরে ছাড়লো, এটাই আমার কাছে দুঃখ। ফের ট্রেন দুর্ঘটনা জানা যাচ্ছে বিলাসপুরে মালগাড়ি এবং লোকাল ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আর সেই সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়েছে। 4 জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত। দেখতে পাচ্ছেন দুর্ঘটনাস্থলের ছবি। একটি মালগাড়ি এবং লোকাল ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়, লাইনচ্যুত হয়ে যায় বেশ কয়েকটি বগি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্রুত গতিতে শুরু হয়েছে উদ্ধার কাজ। লোকাল ট্রেনের সঙ্গে মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ, আর সেই দুর্ঘটনা এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর রয়েছে। বিলাসপুরে এই ট্রেন দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে, আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কিভাবে এই ট্রেন দুর্ঘটনা ঘটলো? 4 জনের মৃত্যুর খবর রয়েছে অরিত্রিক। দেখো, এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং সংখ্যাটা আর একটু বাড়তে পারে এমনটাই কিন্তু রেলের তরফ থেকে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে একটি মালগাড়ি সেটির সঙ্গে ধাক্কা লাগে কোরবা প্যাসেঞ্জার ট্রেনের, এবং তারপরে একটি গাড়ি, যেহেতু একটি ট্রেন সেখানে যাত্রীবাহী ছিল, তাই জন্য মৃত্যুর সংখ্যা বাড়ছে। লালখান বলে একটি স্টেশন রয়েছে সেখানে, বিলাসপুরের কাছে, সেখানে এই দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই সেখানে রেলের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে উদ্ধারকারী দল পৌঁছেছে। সবাইকে উদ্ধার করার যে পদ্ধতি সেটা কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। তবে কিভাবে এই দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলো, সেই বিষয়টি সিগন্যালিং এর সমস্যা নাকি ম্যানুয়াল ত্রুটি, সেগুলো কিন্তু খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। তবে প্রাথমিকভাবে যেটা চেষ্টা করা হচ্ছে যে দ্রুত উদ্ধার কার্য শেষ করার, এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই যেটা বলা হচ্ছে 4 জন ইতিমধ্যেই মারা গিয়েছেন, সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি শুধুমাত্র রেলের মুখোমুখি ধাক্কা নয়, যেটা দেখা যাচ্ছে যে প্যাসেঞ্জার ট্রেনটি ছিল সেটা একটা অংশ মালগাড়ি ওপরে উঠে গেছে। তার ফলে এই হেড অন কলিশনের সময় দুটো গাড়িরই গতি যথেষ্ট বেশি ছিল বলেই মনে করা হচ্ছে। তার ফলে কিভাবে সেই দুটি একই লাইনে এসে পড়লো সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে গত কয়েক বছর ধরে আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকটি বড় রেল দুর্ঘটনা ঘটেছে, তারই মধ্যে এটি একটি অংশ বলেই ধরে নেওয়া হচ্ছে। কারণ এই দুর্ঘটনা যথেষ্ট বড়, মৃতের সংখ্যা আপাতত 4 হলেও সেই সংখ্যা 2 অঙ্কে অন্তত পৌঁছতে পারে, এমনটাই আশঙ্কা করছেন রেলকর্তারা। অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনা।
মালগাড়ি লোকাল ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, এখনো পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। লাইনচ্যুত কয়েকটি বগি। মালগাড়ি এবং প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, এবং আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যে একেবারে মালগাড়ির উপর প্যাসেঞ্জার ট্রেনটি উঠে গিয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় 4 জনের এখনো পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এবং ইতিমধ্যেই সেখানে উদ্ধার কাজ শুরু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে রেলের তরফে। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, এই দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে মালগাড়ির উপরে প্যাসেঞ্জার ট্রেন উঠে গেছে। একেবারে তাই। দেখো, সেই জায়গা থেকেই কিন্তু প্রাথমিকভাবে তদন্ত এখনো অফিসিয়ালি শুরু হয়নি। তদন্তের নির্দেশ ইতিমধ্যেই হয়েছে, কিন্তু খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে উদ্ধার কার্য প্রায়োরিটি। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে দুর্ঘটনার যে অভিঘাত, সেখান থেকে প্রাক্তন যারা রেলকর্তা রয়েছেন বা রেলের মধ্যে যারা পুরনো অফিসাররা রয়েছেন, তারা যেটা মনে করছেন যে যেটাই ঘটে থাকুক, দুটি ট্রেনের অন্তত একটির অথবা দুটিরই গতি যথেষ্ট বেশি ছিল, এটা কিন্তু একেবারেই পরিষ্কার। নয়তো এভাবে একটি ট্রেনের ওপর উঠে পড়তে পারে না। ঠিক সেই ঘটনাটাই ঘটেছে। এবার যেটা দেখার যে কিভাবে এটি সম্ভব হলো, কারণ দুটো ট্রেন একই লাইনে চলে এসেছিল, অর্থাৎ কোনো একটা বিষয় সিগন্যাল সমস্যা করেছে, সেটা সিগন্যালের সমস্যা নাকি সিগন্যাল মানতে গিয়ে কোনো একটি ট্রেনের চালকের ত্রুটি, সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে এবং সার্বিকভাবে তদন্তে হয়তো উঠে আসবে কারণ। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই যে দুর্ঘটনা, তার অভিঘাত যথেষ্ট বেশি, সেখান থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে একেবারে আমরা দেখতে পাচ্ছি অরিত্রিক সেই ছবি যে উদ্ধার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আপাতত তোমায় ধন্যবাদ।